হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো প্যারামেডিকেলের বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z ইনফরমেশন আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তাই তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স নিয়ে SMFWBEE, তো 2024-এ তোমরা যারা প্যারামেডিকেলের ডিপ্লোমা কোর্স করবে তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা ভিডিওটি স্কিপ করো না। স্কিপ না করে শেষ পর্যন্ত একটু সময় নিয়ে তোমরা তোমাদের হাতে সময় বের করে তারপরে ভিডিওটি দেখো। আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না, এটা আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলতে পারি। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি একটু বড় হবে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আমি আমার নিজের কোনো বক্তব্য শেয়ার করব না, আমি অফিসিয়াল নোটিফিকেশন যে বেরিয়েছিল SMFWBEE সেটি তোমাদেরকে বিশ্লেষণ করে দেখাবো, এবং ইনফরমেশন বুলেটিন যেটা রয়েছে এই ইনফরমেশন বুলেটিনের যে 35টা পেজ রয়েছে, প্রতিটি পেজে যে ইনফরমেশন গুলো দেওয়া রয়েছে এই ইনফরমেশন গুলোই তোমাদেরকে A to Z কি বলা রয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো। তাহলে আশা করি তোমাদের যে কোনো আর প্রশ্ন থাকবে না। তো একটাই রিকোয়েস্ট, স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো দেখে নিই ইনফরমেশন বুলেটিনের সমস্ত ইনফরমেশন গুলো। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন 2024, যেটাকে আমরা SMFWBEE নামে জানি। এক্সামিনেশন কবে হবে? 28/7/2024। তোমরা এতক্ষণে সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো আশা করি। স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল রিলিজ ডেট এটা বেরিয়েছিল 5/6/2024। এগুলো আমার দেখার কোনো দরকার নেই। এবার মেন যে জিনিসগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেগুলো লেখা ছিল। তো এই জিনিসগুলো আমাদের কোনো দেখার দরকার নেই এখন এই মুহূর্তে এসে। ইন্ট্রোডাকশন কি রয়েছে ফ্যাকাল্টি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে কতগুলো কোর্স করানো হয়, 13টি কোর্স করানো হয়। এর মধ্যে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি হচ্ছে সবার ওপরে। এখানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি কোর্স করানো হয়। তার মধ্যে DMLT 2 বছর 6 মাসের, সবগুলো কোর্সই 2 বছর 6 মাসের। টোটাল কোর্স রয়েছে 13টি। ডিপ্লোমা ইন রেডিওলজি, ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি, রেডিওথেরাপিউটিক টেকনোলজি, অপথালমোলজি অ্যান্ড অপথালমিক টেকনিক, নিউরো ইলেকট্রোফিজিওলজি, পারফিউশন টেকনোলজি, ক্যাথ ল্যাব টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান, ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি, ডায়াবেটিস কেয়ার টেকনোলজি এবং ডিপ্লোমা ইন ইলেকট্রোকার্ডিওগ্রাফি টেকনিক, ECG টেকনিশিয়ান। প্রতিটি কোর্স কিন্তু 2 বছর 6 মাসের। ফার্স্ট ইয়ারকে বলা হয় প্রিলিমিনারি ইয়ার এবং সেকেন্ড ইয়ারকে বলা হয় ফাইনাল ইয়ার। এই 2 বছর কমপ্লিট করার পরে লাস্ট 6 মাস ইন্টার্নশিপ করতে হয়। এটি কিন্তু কম্পালসারি। ইন্টার্নশিপ না করলে কিন্তু সার্টিফিকেট পাওয়া যায় না। এবার কমেন্সমেন্ট অফ দ্য কোর্স কি লেখা রয়েছে এখানে, যে কতগুলো ইনস্টিটিউট রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল কলেজ রয়েছে টোটাল 27টা। প্রত্যেকটি মেডিকেল কলেজেই কিন্তু ডিপ্লোমা ইন প্যারামেডিকেল কোর্স করানো হয়। 1 থেকে নিয়ে 27 পর্যন্ত কোর্স যে ইনস্টিটিউটগুলো রয়েছে সবগুলো কিন্তু গভর্নমেন্ট ইনস্টিটিউট। এবার 28 নাম্বার থেকে দেখো, 28 নাম্বার থেকে যে ইনস্টিটিউটগুলো রয়েছে এগুলো কিন্তু সব প্রাইভেট ইনস্টিটিউট। 28 নাম্বার থেকে কতগুলো রয়েছে? 127টি। 7 নাম্বার পেজ, এনি পার্সন সিকিং অ্যাডমিশন অফ এনি ওয়ান কোর্স মাস্ট ফুলফিল ইন দ্য পোস্ট কন্ডিশন, মানে যে কোনো একটা কোর্স তুমি করতে পারবে। পেজ নাম্বার 8-এ কি বলেছে, মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট হবে, তারপরে তোমরা মেরিট লিস্ট অনুযায়ী র্যাঙ্ক অনুযায়ী তোমরা ভর্তি হতে পারবে। এই সিম্পল জিনিসগুলি লেখা রয়েছে। তারপরে নেম অফ দ্য গভর্নমেন্ট মেডিকেল কলেজ অন ইনস্টিটিউশন, সেম জিনিস, একই জিনিস লেখা রয়েছে। পরের পেজ 9 নাম্বার পেজে দেখো আমরা চলে এলাম। এখানে প্রত্যেকটি কলেজে, গভর্নমেন্ট যে কলেজগুলো রয়েছে সেখানে কতগুলো করে সিট কোন কোর্সের জন্য বরাদ্দ রয়েছে এবং কোন কাস্টের জন্য কতগুলো সিট রয়েছে সেগুলো কিন্তু লেখা রয়েছে পেজ নাম্বার 9-এ। কলকাতা মেডিকেল কলেজ, NRS মেডিকেল কলেজ, RG কল, CNMC, IPGMER, BMC, বাঁকুড়া মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, তারপর দার্জিলিং NBMCH, MMC মিদনাপুর। এই মেডিকেল কলেজগুলো সমস্ত মেডিকেল কলেজ মিলে টোটাল মেডিকেল কলেজ রয়েছে 27টা। 27 মেডিকেল কলেজ রয়েছে। জলপাইগুড়ি মেডিকেল, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই সব মেডিকেল কলেজগুলোতে টোটাল সিট রয়েছে 1824। জেনারেলের 654, EWS এর 228, SC-র 420, ST-র 184, OBC A 170, OBC B 121 এবং PH হচ্ছে 47। অর্থাৎ তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে টোটাল সিট কতগুলো রয়েছে? 1824।
অর্থাৎ তোমার র্যাঙ্ক যদি তুমি 1000-এর মধ্যে করতে পারো তাহলে কিন্তু তোমার পছন্দ মতন কলেজ এবং পছন্দ মতন কোর্সে তোমরা ভর্তি হতে পারবে। আর যদি তোমরা 1500-এর মধ্যে করতে পারো তাহলে তোমাদের কিন্তু একটু চাপ হয়ে যাবে যে তোমরা তোমাদের পছন্দ মতন কোর্সে ভর্তি হতে পারবে কিনা, কারণ গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে, কিন্তু পছন্দ মতন কোর্স নাও পেতে পারো। আর বাকি এসসি এসটিদের কিন্তু তোমাদের জেনারেল র্যাঙ্ক মানে কম্বাইন্ড র্যাঙ্ক যদি 2000 বা 2500-এর মধ্যে হয় এসসিদের জন্য, তাহলে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন কলেজ পছন্দ মতন কোর্সের সাথে পেয়ে যাবে। ওবিসি বিতে আর একটু কম, 1500 থেকে 1600। আর পিএইচ হলে তো তোমাদের কোনো ব্যাপার নেই, পিএইচ যারা আছে ইডাব্লিউএস ক্যাটাগরির হলে, এসটি হলে তো আরো ভালো, কোনো এসবে ব্যাপার নেই। তো জেনারেল, এসসি আর ওবিসি এ বি এর একটু সমস্যা। তো তোমাদের যদি জেনারেল হয় তাহলে 1000-এর মধ্যে র্যাঙ্ক হলে তোমরা একটা ভালো কলেজ পেতে পারো। 2024-26-এর জন্য যে সিট ম্যাট্রিক্স, সেটা কিন্তু যখন মেরিট লিস্ট পাবলিশ করা হবে তখন একটা ফাইনাল সিট ম্যাট্রিক্স দেওয়া হবে, তো সেই সময় দেওয়া হবে। তো এটা এখানে শুধুমাত্র গভর্নমেন্টটা বলেছে। আর এখানে রিজার্ভেশন অফ দ্য সিটস, ওবিসি এসটি এসসি ওবিসিদের জন্য রিজার্ভেশন রয়েছে। ফিস অফ দ্য পেমেন্ট অফ দ্য স্টুডেন্টস, 20,000 টাকা তোমাদের ভর্তির সময় দিতে হবে, অফলাইন কাউন্সিলিং এর সময়। আর 800 টাকা কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনে খরচা হবে। আর এক্সামিনেশন ফি অর্থাৎ ফার্স্ট ইয়ারে 800 টাকা এবং সেকেন্ড ইয়ারে 800 টাকা, দুটো ইয়ারে 800 করে 1600 টাকা লাগবে। আর রেজিস্ট্রেশন একবারই তোমাদের করতে হবে, ওয়ান টাইম, এটার জন্য 800 টাকা তোমাদের লাগবে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ দ্য বিয়ার এন্টায়ার এক্সপেন্সেস আন্ডার গ্রোয়িং দ্য কোর্সেস অ্যান্ড দ্য ফ্যাকাল্টি নট অ্যাওয়ার্ডেড এনি স্টাইপিন ফর দ্য পারপাস। কোনো স্টাইপিন দেওয়া হবে না পড়াশোনা করাকালীন, শুধুমাত্র তোমাদের 2000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে ট্রেনিং এর সময়, অর্থাৎ তোমাদের ইন্টার্নশিপে পার মান্থ 2000 টাকা করে দেওয়া হবে। আর তোমরা যদি যে কোনো ইনস্টিটিউট থেকেই পাস আউট করো না কেন, তুমি প্রাইভেট কলেজেই ভর্তি হও, গভর্নমেন্ট কলেজেই ভর্তি হও, তোমাদের কিন্তু পার মান্থ 2000 টাকা করে পে করা হবে। ইন্টার্নশিপ চলাকালীন 6 মাসে তোমাদের 12,000 টাকা দেওয়া হবে। আর তারপর দেখো এখানে কি লেখা রয়েছে বাকি জিনিসগুলো, যে ফর অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউশনের জন্য দেখো সেম 20,000 টাকা তোমাদের লাগবে। আর এখানে 800 টাকা করে তোমাদের ফিস লাগবে, পরীক্ষার ফিস। আর দেখো রিফান্ডের ব্যাপারটা, যেটা যে তোমরা যদি ইনকেস কোর্সটিতে ছেড়ে দাও, মনে করো তুমি ভর্তি হলে কিন্তু ভর্তি হয়ে তারপরে ছেড়ে দিলে, তাহলে এখানে কি লেখা রয়েছে, তুমি যদি 1 মাসের মধ্যে ছেড়ে দাও তাহলে তোমাদের রিফান্ড হবে। আর রিফান্ডের মধ্যে থেকে 20,000 টাকা দিয়ে যে তুমি ভর্তি হবে, সেই 20,000 টাকার মধ্যে থেকে 3,000 টাকা কেটে নেওয়া হবে। 3,000 টাকা কেটে নেওয়ার পরে বাকি টাকা তোমাদের 17,000 টাকা কিন্তু রিফান্ড করা হবে। তুমি যদি সেটা 1 মাসের মধ্যে করো, এবং তোমাদের একটি কনসেন্ট লেটার দিতে হবে, এবং প্রপার তোমাদের কি জন্য তোমরা কোর্সটি ছাড়ছো সেটি কিন্তু দেখাতে হবে, কারণ দেখাতে হবে যদি তুমি ক্যান্সেল করো। আর এখানে জেনারেল গাইডলাইন্স অফ দ্য কনসার্ন কোর্স, নো হোস্টেল ফ্যাসিলিটিস উইল বি অ্যাভেলেবেল। কোনো হোস্টেল কিন্তু নেই, গভর্নমেন্ট প্রাইভেট যেই বলো না কেন কোথাও কিন্তু কোনো হোস্টেল নেই। তারপরে কি বলেছে, পারফর্মা অফ দ্য অথরাইজেশন লেটার দ্য ফ্যাসিলিটি অফ উইল বি অফ দ্য রিক্রুটমেন্ট সেল। তারপর কি বলেছে, কোনো রিক্রুটমেন্ট সেল কিন্তু নেই যে তোমাকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে, কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাকে প্লেসমেন্ট দেওয়া হবে, এরকম কিন্তু কোনো রিক্রুটমেন্ট সেল নেই। তোমাকে রিক্রুটমেন্টের জন্য, চাকরির জন্য পরীক্ষা দিয়েই তারপরে তোমরা আবার চাকরি পাবে, এমন না যে কোর্স কমপ্লিট করার পরে প্লেসমেন্ট দেবে। তারপর কি লেখা রয়েছে লাল কালারের এই বক্সের মধ্যে, চেঞ্জেস অফ দ্য কোর্স ইন ইনস্টিটিউশন আফটার অ্যাডমিশন ইজ নট অ্যালোডেড। তুমি একবার ভর্তি হয়ে গেলে তারপরে কিন্তু তুমি কোনো কোর্স চেঞ্জ করতে পারবে না। ট্রান্সফার অফ দ্য ট্রেনিং ইজ নট অ্যালোটেড। তুমি কিন্তু একটা জায়গা থেকে, মনে করো তুমি একটা কলেজে ভর্তি হলে অন্য কলেজে সিট ফাঁকা আছে, সেটা কিন্তু তুমি করতে পারবে না, এখানে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। ফর দ্য পিরিয়ড অফ 6 মান্থ আফটার পাসিং ফাইনাল এক্সামিনেশন ইন ভেরি সাম ইনস্টিটিউশন অফ দ্য হায়ার স্টুডেন্টস অ্যাপিয়ার ইন দ্য ফাইনাল এক্সামিনেশন। ফাইনাল এক্সামিনেশনের পরে তুমি যদি মনে করো ইন্টার্নশিপটি অন্য জায়গা থেকে করবে, তাহলে কিন্তু করা যায় না। তো এই জিনিসগুলো আগে হতো, এখন কিন্তু এখানে পরিষ্কার বলে দিয়েছে যে হবে না। তারপর পেজ নাম্বার 17-তে দেখো কি লেখা রয়েছে, পারফর্মা অফ দ্য অথরাইজেশন লেটার। এটা মানে কি, তুমি যদি কাউন্সিলিংয়ে তুমি নিজে না থাকো, অন্য কাউকে দিয়ে তুমি কাউন্সিলিং করাও, এখানে কি লেখা রয়েছে, টু বি সাবমিটেড ডিউরিং ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস অনলি ইন দ্য অ্যাবসেন্স অফ ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট যদি না থাকে, তাহলে অন্য কেউ যদি যায় কাউন্সিলিংয়ে, তাহলে এই ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে হবে, অর্থাৎ তোমার অথরাইজেশন তোমাকে দিয়ে দিতে হবে তুমি যাকে দিয়ে কাউন্সিলিং করাবে।
তাহলে তোমাকে এই 17 নম্বর পেজটা ডাউনলোড করে তারপর এই জিনিসগুলো নিয়ে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক এক্সামিনেশন, মার্কশিট, এইচএস, তারপরে কাস্ট সার্টিফিকেট, ডিসএবিলিটি সার্টিফিকেট ইন কেস পিএইচ ক্যান্ডিডেট হলে ডিসএবিলিটি সার্টিফিকেট নিয়ে তারপরে তোমাদের সিগনেচার অফ দ্য অথরাইজ পার্সন, একজন অথরাইজ পার্সনের কাছ থেকে সিগনেচার করিয়ে অ্যাটাস্টেড করিয়ে তারপরে তোমাদের নিজস্ব সিগনেচার করে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ফুল করে তারপরে তোমরা অন্য কাউকে দিয়ে এই কাউন্সিলিংটি, অফলাইন কাউন্সিলিং করাতে পারবে। এবার চলে এলো 18 নম্বর পেজে কি বলেছে, দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন 2024 পেন এন্ড পেপার মেডে হবে, ওএমআর শিট এক্সামিনেশন হবে, ওএমআর শিট বেস এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের ওএমআর ফিল আপ করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এ সেকশনে থাকবে তোমাদের, প্রথমে সেকশন এ তে থাকবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, 25 করে নাম্বার থাকবে। আবার সেকশন বি তে থাকবে বায়োলজি, সেখানে বায়োলজির 50টা প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। আর এইচএস এর বা তার সমতুল্য এক্সামিনেশন লেভেলের কোশ্চেন থাকবে, সেট আপ থাকবে এইচএস বা তার সমতুল্য এক্সামিনেশনের। তারপর দেখো 19 নম্বর পেজে ডেট অফ এক্সামিনেশন 28/7/2024, 28/7/2024 হবে। টাইম অফ শিডিউল 10টা থেকে 1টা PM এর মধ্যে, 3 ঘন্টার এক্সাম। টোটাল কোশ্চেন থাকবে 100টা, ফুল মার্কস হচ্ছে 100, 25, 50, টোটাল 100। এই 100টা কোশ্চেনের মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট। 4টা অপশন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। কোশ্চেনের মোড কিন্তু ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষাতেই থাকবে। আর কি বলেছে, তোমাদের একটি ব্লু অথবা ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে, ওখানে বোর্ড থেকে কিন্তু কোনো পেন প্রোভাইড করা হবে না। এবার পরীক্ষা হয়ে যাওয়ার পরে মেরিট লিস্ট হবে, লিস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা মেরিট লিস্ট হবে। 7টার মধ্যে প্রথম হচ্ছে কম্বাইন্ড মেরিট লিস্ট, যেখানে সবাই থাকবে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকবে। তারপরে সি মেরিট লিস্ট অফ ইডব্লিউএস, মেরিট লিস্ট অফ এসটিদের মেরিট লিস্ট, তারপরে এসসি, তারপর ওবিসি এ, তারপরে ওবিসি বি, এইভাবে র্যাঙ্কিং হবে। তারপরে কি ট্রাই বেকিং অফ দ্য মেথোলজি অফ দ্য মেরিট লিস্টটি কিরকম হবে, মনে করো তুমিও একটা নাম্বার পেয়েছো, তোমার বন্ধুও একই নাম্বার পেয়েছে, তুমিও 60 পেয়েছো, তোমার বন্ধুও 60 পেয়েছে, তাহলে কার র্যাঙ্কটা আগে হবে, যে বায়োলজিতে হায়ার নাম্বার পেয়েছে, অর্থাৎ বায়োলজিতে যার নাম্বার বেশি আছে তাকে আগে দেওয়া হবে, এবং যার ডেট অফ বার্থ কম তাকে আগে মেরিটে দেওয়া হবে, এটা বলে দিয়েছে পরিষ্কার। তারপরে দেখো কি লেখা রয়েছে 23 নম্বর পয়েন্টে, একাডেমিক কোয়ালিফিকেশন, সিটিজেনশিপ অফ ইন্ডিয়া হতে হবে, এজ লিমিট 17 বছর মিনিমাম হতে হবে, আর আপার এজ লিমিট কোনো নেই, কিন্তু মিনিমাম এজ লিমিট 17 বছর। তারপর দেখো জেনারেল একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে তোমাকে পাস মার্ক থাকতে হবে তোমার এইচএস এ, মানে তুমি প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোটাই কিন্তু পাস হতে হবে, তাহলেই তোমরা কোর্স করতে পারবে। পরে 21 নম্বর পেজে দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন অফ দ্য ক্যান্ডিডেটস রিগার্ডিং এলিজিবিলিটি ফর ভেরিফিকেশন অফ অল রিলেভেন্ট ডকুমেন্টস, তোমাকে সব ডকুমেন্টসগুলো তোমাদের ঠিকঠাক হতে হবে। তুমি যদি এসসি, এসটি, ওবিসি হও, তাহলে এসসি এসটিদের জন্য তোমাদের ডেপুটি কালেক্টর বা কালেক্টর অফ দ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশন অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছ থেকে তোমাদের এসসি এসটি সার্টিফিকেটটা অথরাইজড হতে হবে। আর তোমাদের ওবিসি এ বি এর ক্ষেত্রে কিন্তু নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, এনসিএল সার্টিফিকেট লাগবে। তারপর দেখো অ্যাডমিট কার্ডে চলে এলাম। অ্যাডমিট কার্ড তোমাদের প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা কালার প্রিন্ট করে নিয়ে যাবে পরীক্ষার দিন, 28 তারিখের পরীক্ষার দিন কালার প্রিন্টই করে নিয়ে যাবে, কারণ কালার প্রিন্টটা করাই বেটার। অনেক সময় ব্ল্যাক এন্ড হোয়াইটে ছবি ঠিকঠাক বোঝা যায় না, ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্টার কোড দেওয়া রয়েছে যে কোন ডিস্ট্রিক্টে কোন সেন্টার কোড রয়েছে। তারপর অফলাইন মোডের রুলস অফ এন্ট্রান্স এক্সামিনেশন, অফলাইন মোড 27 নম্বর পেজ, এটা একটু দেখে নি। ক্যান্ডিডেট উইল বি অ্যালোটেড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার 30 মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তোমাদের কিন্তু 30 মিনিট আগে পৌঁছে যেতে হবে সেন্টারে, তো তোমরা আগে থেকে তোমাদের লোকেশন সবকিছু দেখে রাখবে। অ্যাডমিট কার্ডে যে সেন্টার রয়েছে সেই সেন্টারেই তোমাদের পরীক্ষা যেতে হবে। ক্যারি কি করতে হবে, এ হার্ড কপি অফ অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটি তোমরা যে ডাউনলোড করেছো ই অ্যাডমিট কার্ড, সেটা তোমরা নিয়ে যাবে। এ কালার ফটোগ্রাফ আপলোডেড ডিউরিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, একটি কালার ফটোগ্রাফ নিয়ে যেতে হবে। এনি ফটো আইডেন্টিটি কার্ড অর ইন অরিজিনাল সাচ অ্যাজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, 10th স্ট্যান্ডার্ড অ্যাডমিট কার্ড, মানে যে কোনো তোমাদের আধার কার্ড বা অ্যাডমিট কার্ড যে মাধ্যমিকের সেটি নিয়ে গেলেই হবে, বা স্কুলের আইডি কার্ড নিয়ে গেলেও হবে। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক দেয়ার সিটস অ্যাট লিস্ট 50 মিনিটস বিফোর দ্য টেস্ট।
15 মিনিট আগে তোমাদের সিট নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের সেন্টারের যে থাকবে সেই সেন্টারের ক্লাসরুমে বসে যাবে। ওএমআর শিটে তোমাদের ব্লক লেটারে লিখতে হবে। তোমাদের নাম লেখার সময় অবশ্যই তোমরা ব্লক লেটারে লিখবে। তারপর দেখো এখানে 28 নাম্বার পেজে কি লেখা রয়েছে। ওএমআর শিটে তোমাদের ভুলভাল করলে কিন্তু চলবে না, কারণ ওএমআর শিট যেহেতু কম্পিউটার জেনারেট হয়, কম্পিউটারের মাধ্যমে দেখা হয়, সেই জন্য তোমাদের কোনো ভুলভাল করলে চলবে না, এটাই বলা রয়েছে, সেরকম আর কিছু নেই। আর এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো রয়েছে। এন্ট্রান্স এক্সামিনেশন 28 তারিখে হচ্ছে, আর পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্ক কার্ড 1/8/2024 তোমরা র্যাঙ্ক কার্ড পেয়ে যাবে। তারপর 32 নম্বর পেজে দেখো কি লেখা রয়েছে। ডেট অফ দ্য কাউন্সিলিং অ্যান্ড ভেন্যু অফ দ্য কাউন্সিলিং উইল বি নোটিফাইড লেটার অন দ্য ওয়েবসাইট সম্পূর্ণ কিছু বলে দেওয়া হবে যে অফলাইন কাউন্সিলিং কবে হবে আর কোথায় হবে, সবকিছু বলে দেওয়া হবে। আর কি রয়েছে দেখো, এবার 33 নম্বর পেজে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিছু। এই ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো ওই ফিস 500 টাকা এইসব জিনিসগুলোই দেওয়া রয়েছে। তারপর দেখো 34 নম্বর পেজে চলে এলাম। এখানে কি লেখা রয়েছে, অল ক্যান্ডিডেট আর অ্যালাউটেড সিট দ্য রিকোয়ার্ড দ্য পে কোর্স ফি অফ দ্য 20,000 টাকা বাই ডিমান্ড ড্রাফট ডিউরিং অফলাইন কাউন্সিলিং। মানে অফলাইন কাউন্সিলিং এর সময় তুমি 20,000 টাকা ডিমান্ড ড্রাফট কেটে নিয়ে যাবে। তো এবার দেখা গেল তোমাদের র্যাঙ্ক একটু দূরে আছে কিন্তু তোমরা কাউন্সিলিং এ গেছো, তাহলে তোমরা যে ডিমান্ড ড্রাফটটি করবে তখন দেখা গেল যে তুমি তোমার পছন্দ মতন কোর্স পেলে না, তুমি ভর্তি হতে পারলে না, তাহলে তো তোমার ডিমান্ড ড্রাফটটা নষ্ট হবে। সেই জন্য তুমি কিন্তু ডিমান্ড ড্রাফট না করলেও সেখানে ব্যবস্থা আছে, তুমি ক্যাশেও পেমেন্ট করতে পারবে। আর যাদের র্যাঙ্কটা ভালো আছে তোমরা ডিমান্ড ড্রাফট কেটে নিয়ে যেতে পারো আগে থেকেই। তারপরে এখানে কি লেখা রয়েছে যে তোমাদের আর সেরকম কিছু নিয়ে রেজাল্ট চেক করতে পারবে। কোর্স ফি স্ট্রাকচার SMFWB এর ওয়েবসাইটে সবকিছু দেওয়া রয়েছে, এগুলোই বলেছে। লিস্ট অফ দ্য ডকুমেন্ট রিকোয়ার্ড ফর ভেরিফিকেশন, লাস্ট পেজে বলেছে যে দ্য ক্যান্ডিডেট অ্যাট দ্য টাইম অফ দ্য কাউন্সিলিং মাস্ট কিপ দ্য ফলোয়িং অরিজিনাল সার্টিফিকেট ডকুমেন্টস। অরিজিনাল সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে অফলাইন কাউন্সিলিং এর সময়। হাই স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তারপরে কি সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট অ্যান্ড ডিটেল মার্কশিট নিয়ে যেতে হবে। ক্যারেক্টার সার্টিফিকেট মানে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, মেডিকেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে, EWS সার্টিফিকেট নিয়ে যেতে হবে যদি কেউ EWS ক্যান্ডিডেট হও। অথরাইজেশন সার্টিফিকেট মানে কেউ যদি ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু অ্যাপিয়ার দ্য ভেরিফিকেশন সেন্টার, মানে কোনো স্টুডেন্ট যদি না যায় ভেরিফিকেশন করতে তাহলে তার অথরাইজেশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে, কালার ছবি নিয়ে যেতে হবে, আর র্যাঙ্ক কার্ড কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। তো এই ছিল তোমাদের SMFWB এর ইনফরমেশন বুলেটিন। আশা করি এই ইনফরমেশন বুলেটিনটা দেখার পরে এই 35টা পেজের মধ্যে যে জিনিসগুলো লেখা রয়েছে এই জিনিসগুলো দেখার পরে তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আশা করি আর নেই, তোমরা যদি ঠিকঠাকভাবে দেখে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। তো আশা করি তোমরা এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। আর তোমাদের সবার জন্য বেস্ট উইশেস রইলো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। 2024-এ তোমরা তোমাদের পছন্দ মতন কোর্সে ভর্তি হতে পারো, গভর্নমেন্ট কলেজ যাতে পেয়ে যাও। তোমরা চেষ্টা যারা যারা করছো অবশ্যই তোমাদের সফল হোক। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই, ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। শেষ পর্যন্ত যারা যারা দেখছো তাদেরকে একটাই কথা বলবো, ভিডিওটিতে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।